হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জামিল সরকার জেপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমএস ওয়ার্ডের পার্ট 9। পার্ট 9-এ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং ইনসার্ট যে টেবিলটা আছে, ইনসার্ট যে অপশন আছে মাইক্রোসফটের, এই ইনসার্ট অপশনটা সম্পূর্ণরূপে ক্লোজ করে দেব। অতএব ক্লোজ করা মানে কিন্তু এটা না যে আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না। পরবর্তীতে আপনাদের অ্যাডভান্স কিভাবে ওয়ার্ক করবেন সেই সম্পর্কে আমি আপনাদের জানাবো। যেহেতু আমরা এখন বর্তমান টুল পরিচিতি মানে বিভিন্ন টুল কি কাজ করে, কোন টুল কি কাজ করে সেই সম্পর্কে আপনাদের স্বাভাবিক একটা জ্ঞান দিচ্ছি। পরবর্তীতে আমরা অ্যাডভান্স কিছু ওয়ার্ক করে দেখাবো আপনাদের। আপনারা প্রতিনিয়ত কাজগুলো সেই ভিডিওগুলো দেখতে পারলে আপনাদের যে প্রতিনিয়ত কাজ আছে সেই কাজগুলো খুব সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে আমরা সর্বপ্রথম দেখব টেক্সট বক্স। এখানে যে টেক্সট বক্সটা দেখতেছেন, এই টেক্সট বক্সটা কি কাজ করে এর আগে আমরা হেডার, ফুটার, কমেন্ট, তারপরে লিংক, মিডিয়া, অ্যাড ইনস এইগুলো সম্পর্কে আলোচনা করছি, টেবিল এই সম্পর্কগুলো এইগুলো সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা জানবো যে টেক্সট বক্সটা কি, টেক্সট বক্স কি কাজ করে এবং এটা কিভাবে ওয়ার্ক করে। টেক্সট বক্সের উপরে যখন আপনি ক্লিক দেবেন বিভিন্ন রকমের যে অটোমেটিক কিছু প্রিসেট পাবেন, যেগুলো আপনাকে অল্প কিছু ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনগুলো আপনারা সরাসরি আপনাদের যে ওয়ার্ক আছে সেই ওয়ার্কিংয়ে বসাতে পারবেন। কিন্তু ভিউয়ার্স, আমরা সরাসরি এটা আমরা দেখাচ্ছি শুধু, আপনাদের সব থেকে বেশি আপনার নিজেরা নিজের মতো করে প্রিসেট তৈরি করবেন, করে তারপর ওয়ার্ক করবেন, সেটা সব থেকে সুবিধাজনক হয়। তো ভিউয়ার্স, আমরা এখন যে কোনো একটা প্রিসেট নিচ্ছি, তারপর এই সিম্পল টেক্সটটা নিচ্ছি। নেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, এরকম একটা মানে টেক্সট বক্স আসছে। টেক্সট বক্স আসার পরে আপনারা যদি এই টেক্সট বক্সটা যদি এদিকে ওদিকে নিতে চান, তাহলে আপনারা এই যে এই দাড়িটা দেখতেছেন, এখানে যখন আসবেন তখন দেখেন আমার কিছু প্লাস চিহ্নর মতো কিছু তীর চিহ্ন আসছে চারটে। এরকম এই চারটা তীর চিহ্ন, এরকম একটা চিহ্ন আসার পরে দেখেন মাউসের কার্সরের উপরে দেখেন এরকম একটা তীর চিহ্ন আসছে। এই তীর চিহ্ন এরকম যখন আসবে তখন আপনারা মাউসের লেফট বাটন ধরে আপনারা যেখানে ড্র্যাগ করবেন বা যেখানে সরানড়া করবেন সেখানেই কিন্তু এটা সরানড়া হবে বা সেটা মুভ করবে। তো ভিউয়ার্স, এটা মুভ করার পর আপনারা যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। তারপরে আপনারা যদি যে কোনো একটা মানে ফাঁকা স্থানে অথবা স্পেস, যে ফাঁকা স্পেস আছে সেখানে যদি আপনারা চাপ দেন, তাহলে কিন্তু আপনাদের এই মাউসের কার্সরটা আবার পুনরায় আগের মতো দেখতে পারবেন। আপনারা যদি আবার এই টেক্সট বক্সের উপরে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে নতুন একটা অপশন পাবেন। সেই অপশনটা হলো শেপ ফরম্যাট। এটা কিন্তু আগে ছিল না ভিউয়ার্স। এই আপনারা টেক্সটের উপরে ক্লিক দেওয়ার পরে যে টেক্সটটা আপনারা নিচে এনে রাখি, সেই টেক্সটটা টেক্সট বক্স থেকে যে টেক্সটটা নিচে, এটার উপরে যখন আপনি ক্লিক দিলেন তখন কিন্তু শেপ ফরম্যাট নামে অটোমেটিক্যালি একটা অপশন চালু হয়ে গেল। আবার আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি যে এখানে যদি আপনারা আবার যদি ফাঁকা স্থানে আরেকবার যদি চাপ দেন, চাপ দেওয়ার পরে যখন এরকম হবে তখন এখানে দেখেন এই বর্ডারটা কিন্তু ব্ল্যাক মানে কালো। আপনারা যদি আবার এই টেক্সটের উপরে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে যদি এই বর্ডারটা গ্রিন করতে চান তাহলে এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে ভিউয়ার দেখেন এই বর্ডারটা কিন্তু এই যে চতুর্পাশের যে বর্ডারটা দেখতেছেন এটা কিন্তু আগে ব্ল্যাক ছিল, এখন কিন্তু গ্রিন হয়ে গেছে। তারপরে যদি রেডের উপরে যান তাহলে এটা কিন্তু সম্পূর্ণরূপে রেড হয়ে যাবে। আপনারা যদি এই নিচে যে তীর বাটন আছে এটাকে বলা হয় মোর, মানে আরো অনেক কিছু আছে এটার ভিতরে যদি ক্লিক দেন আপনারা অনেক কালার পাবেন। এখানে যে কোনো একটি কালার দিতে পারেন বর্ডারে। যদি বলেন যে এই বক্সটার ভিতরে সম্পূর্ণ কালার আমি চেঞ্জ করব, বর্তমান আছে হোয়াইট গ্রে, বর্তমান যেটা আছে সেটা হলো হোয়াইট গ্রে। এই হোয়াইট গ্রেটার থেকে আমি এটা সম্পূর্ণরূপে ব্ল্যাক করব, তাও আপনারা করতে পারেন। এই ব্ল্যাক করেন, ব্ল্যাক করার পরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণরূপে ব্ল্যাক হয়ে গেছে। এটা আপনি যেখানে মুভ করবেন সেখানে দেখবেন যে ব্ল্যাক, এই বক্সটা সম্পূর্ণরূপে ব্ল্যাক হয়ে গেছে। এখন কন্ট্রোল জেড যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু এটা আন্ডু হয়ে যাবে। আমরা এটা আন্ডু করে দিই। আন্ডু করার পরে দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু আগের মতো একটা অবস্থানে আসছে। আবার আমরা এটার উপরে ক্লিক দেই, এই মানে টেক্সটের উপরে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে আপনারা যদি এই লেখার কালার পরিবর্তন করতে চান তাহলে যে এই ফরম্যাটগুলো দেখতেছেন, এই ফরম্যাটগুলোর উপরে চাপ দিলে লেখার কালারগুলো পরিবর্তন হবে। আপনারা যদি এই তীর বাটনে যদি আবার ক্লিক দেন, এখানে বিভিন্ন রকম লেখার ফরম্যাট আছে, মানে লেখার কালার আছে। এই কালারগুলো আপনারা দিতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, আপনারা যে কোনো একটি কালার দিতে পারেন বা ইউজ করতে পারেন আপনার মন পছন্দ মতো। তারপরে ভিউয়ার্স, আপনারা যখন
এখানে দেখেন টেক্সট ডাইরেকশন আছে, টেক্সট ডাইরেকশনে আপনারা যে কোনো এক রকমের টেক্সট দিতে পারেন। তখন দেখেন এখন যে অবস্থায় আছে এটা যদি আমরা ভার্টিক্যালি টেক্সট করতে চাই তাহলে আপনারা এইখানে দেখেন রোটেট অল টেক্সট 90%, মানে 90 ডিগ্রি। আপনারা যদি এটার উপরে ক্লিক দেন দেখেন ভিউয়ার্স এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যাল আকারে ঘুরে গেছে সম্পূর্ণ টেক্সটটা। তারপরে ভিউয়ার্স আপনারা যদি মানে এটা আবার মানে হরাইজন্টাল করতে চান তাহলে এটা হরাইজন্টাল করতে পারেন আগে, এটা যদি আবার ভার্টিক্যাল করতে চান তারপর সেটা ভার্টিক্যাল আকারে করতে পারেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা করতে পারেন। তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পারবেন যে অ্যালাইন দেওয়া আছে। অ্যালাইন মানে এই যে এখানে যে ভিউয়ার্স এটা দেখতেছেন এটা কিন্তু এখন সেন্টারে নাই, এটা কিন্তু সেন্টারেও নাই, তারপরে লেফটেও নাই। এটা যদি আপনারা সেন্টারে নিতে চান, এই বক্সটা যদি সেন্টারে নিতে চান তাহলে অ্যালাইন গিয়ে এসে আপনি এই সেন্টারে যদি চাপ দেন তাহলে এই টেক্সটটা কিন্তু অলরেডি সেন্টারে চলে আসলো অটোমেটিক। তারপরে ভিউয়ার্স এই যে আপনারা এই পাশে যে মানে বক্সটা দেখতেছেন এই বক্সটা যদি ছোট বড় করতে চান তাহলে আপনারা এই যে এইগুলো চাপ দিয়ে আপনারা ছোট বড় করতে পারেন। এই দেখেন ভিউয়ার্স এইগুলো চাপ দিয়ে আপনারা ছোট বড় করতে পারেন আপনাদের মন পছন্দ মতো। তো ভিউয়ার্স এটা গেল টেক্সট বক্সের কথা। আমরা টেক্সট বক্সটা মানে ডিলিট করে ফালা দিই। এই টেক্সট বক্সটা ডিলিট করার পরে আবার আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে দেখেন ভিউয়ার্স এখানে আরো কিছু অপশন আছে। দেখেন অটো টেক্সট নামে কিছু আছে যে এখানে অটোমেটিক্যালি যে কিছু টেক্সট দেওয়া আছে, যেমন এখানে ইউজার দেওয়া আছে, এটা ইউজার অটোমেটিক্যালি এখানে চাপ দেওয়ার পরে ইউজার আসবে। আপনাদের এগুলো মানে কাজে লাগবে না বেশি একটা। তারপরে ভিউয়ার্স এখানে দেখেন আরো কিছু প্রিসেট আছে এইগুলো, যেমন এই যে টেক্সট ফরম্যাট আছে, এই টেক্সট ফরম্যাটটা আপনাদের কাজে লাগবে। তারপরে এই যে এখানে কিছু ডাইরেকশন দেওয়া আছে, যেমন এই যে এখানে যে প্রথম ইউটা দেখেন, ইউটা যদি আপনারা যদি মানে একটু বড় করে বা হাইলাইট করে দেখাতে চান তাহলে এখান থেকে আপনারা দেখাতে পারেন। দেখেন প্রথম আগের ইউটা দেখেন আপনার যে কোনো একভাবে এটা দেখাতে পারেন। এটা মানে এই দেখেন এটা যদি দিই তাহলে দেখেন এই ইউটা অনেক বড় হয়ে গেছে, এটা আপনি ভাবে ছোট করতে পারেন। দেখেন আপনি ছোট করতে পারেন। তারপর ভিউয়ার্স আমরা কন্ট্রোল জে চাপ দিয়ে এটা আনডু করে পূর্বের অবস্থানে ফিরে যাই। ফিরে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন টেক্সট ফরম্যাট। টেক্সট ফরম্যাটটা আপনাদের ইম্পর্টেন্ট। আমি যদি টেক্সট ফরম্যাটে ক্লিক দিই তাহলে আমার সোজা আমার কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে যাওয়ার পরে এটা আমাদের কাজে লাগে। আমরা আগে যদি মাইক্রোসফটের কোনো জায়গায় যদি কোনো ফরম্যাট অথবা লেখা যদি সেভ করে থাকি, সেই ফরম্যাটটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে সরাসরি নিয়ে আসতে পারবো এই টেক্সট ফরম্যাটের দ্বারা। দেখেন ভিউয়ার্স আমরা এখানে মানে দেখেন হ্যাকিং শেখার জন্য যা যা দরকার এখানে এটা হলো আমি একটু টেক্সট করে রাখছিলাম। এই টেক্সটটা যদি আমি এখানে ওপেন করি, এখানে চাপ দেওয়ার পরে এখানে ইনসার্ট দিই, ইনসার্ট দেওয়ার পরই আপনারা একটু খেয়াল করবেন ভিউয়ার্স, এটা আমার হ্যাকিং শেখার যে বিভিন্ন রকমের নোটস আছে এই নোটসটা কিন্তু এখানে অলরেডি ইনপুট হয়ে গেছে। আপনারা যদি এরকমভাবে সহজেই এটা ইনপুট করতে পারেন, আমি কন্ট্রোল জেড চেপে এটা আনডু করে দিচ্ছি। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পারবেন কিছু ইকুয়ালাইজেশন এইগুলো আপনাদের ম্যাথ মানে আপনারা যখন অঙ্ক কোনো প্রশ্ন ছাপাবেন অথবা গণিত করবেন অথবা ম্যাথের কোনো কোশ্চেন মানে ছাপাবেন অথবা লিখবেন টাইপ করবেন তখন আপনাদের এইগুলো কাজে লাগবে। গণিত করতেও এগুলো কাজে লাগে, বিভিন্ন রকম সূত্র দেওয়া আছে, বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া আছে, আপনারা এগুলো কাজে লাগাতে পারেন পরবর্তীতে। এটা আমি আপনাদের পরবর্তীতে বলে দিব। বিভিন্ন ধরনের সিম্বল, এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, ইউরো আছে, তারপরে ডলারের সিম্বল আছে, তারপরে পাই সিম্বল আছে, ভাগের সিম্বল আছে, তারপরে অনেক সময় যে লেস দেন গ্রেটার দেন এগুলোর সিম্বল আছে, তারপরে নট ইকুয়ালের সিম্বল আছে। এগুলো আপনারা এখান থেকে দেখে দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো সিম্বল আছে, মোর অপশনে যাওয়ার পরে আপনারা আরো অনেকগুলো সিম্বল পাবেন। এরোকের সিম্বল আছে, এখানে আপনারা যে কোনো একটি সিম্বল যে কোনো মুহূর্তে আপনারা ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স তারপরে আপনাদেরকে দেখাবো কভার পেজ। আপনারা যদি বইয়ের উপরে যে কভার আছে সেই কভারটা তৈরি করতে চান তাহলে এখানে যে কোনো একটি কভার নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে আপনারা যে কোনো জিনিস এখানে কি লিখবেন না লিখবেন এগুলো পরিবর্তন করতে পারেন, নতুন করে শেপ নিয়ে আপনারা নতুনভাবে ডিজাইন করতে পারেন। এগুলো আপনাদের পরবর্তীতে বিস্তারিতভাবে দেখাবো। তারপরে ভিউয়ার্স এখানে দেখেন ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে আপনারা যদি আরেকটা পেজ চান, এখানে এই পেজে আপনারা অনেক কিছু লিখছেন, লেখার পরে যদি আপনারা আরেকটা পেজ চাচ্ছেন, সাপোজ ধরেন ভিউয়ার্স এখানে আপনারা অনেক কিছু লিখছেন, লেখার পরে আপনারা নিচে আরেকটা পেজ চাচ্ছেন, সেই পেজটা আপনারা কিভাবে নেবেন? আপনারা যদি ইনসার্টে আসার পরে এই ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করেন তাহলে নতুন কিন্তু আরেকটা পেজ আপনারা নিচে
নিচে যে আরেকটা মানে অপশন আছে সেখানে কিন্তু চলে আসবে। যেমন ধরেন এখানে আপনি এই কটা অক্ষর লিখছেন, তারপরে আপনাদের আরেকটা পেজ দরকার, তখন আপনারা এই ব্ল্যাঙ্ক পেজে যদি মানে চাপ দেন বা ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে আছে পেজ ব্রেক। পেজ ব্রেক মানে আপনাদের যে একটা পেজ আছে সেই পেজের পরে আরেকটা পেজ আনাকেই বলা হয় পেজ ব্রেক। তো ভিউয়ার্স, আপনারা এখানে এগুলো দেখতে পারতেছেন, আমি যতটুকু সম্ভব আপনাদের বুঝাই দিছি। এই অপশনগুলো আপনাদের কিভাবে কাজ করে আপনাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো হোম এবং ইনসার্ট। হোম এবং ইনসার্ট এবং লেআউট সম্পর্কে যদি আপনাদের ভালো ধারণা থাকে, তাহলে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে মোটামুটি কোনো জায়গায় বাঁচবে না। আমি পরবর্তীতে আপনাদের অ্যাডভান্স কিছু ভিডিও দেবো। আস্তে আস্তে আমরা আগে সামনের দিকে এগিয়ে যাই। তারপরে আপনার ডিজাইন, লেআউট, রেফারেন্স, তারপরে আছে এখানে মেইলিং, রিভিউ, তারপরে ভিউ, অ্যাডিংস, হেল্প, এইগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। জানার পর আমরা পরবর্তীতে টুলগুলো আমরা খুব দ্রুতভাবে এগিয়ে যাব এবং দ্রুতভাবে শেখাবো। তারপরে আপনাদের কিছু অ্যাডভান্স ওয়ার্ক দিব, যেগুলো সরাসরি ওয়ার্ক করে আমি আপনাদেরকে দেখাবো এইগুলো কিভাবে কাজ করে। সেটা আপনাদের দেখানোর পর আপনারা সরাসরি সেভাবে কাজ করতে পারবেন, তখন বুঝতে পারবেন। এখন টুলস সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি এবং টুলস পরিচিত করে দিচ্ছি যে আপনারা কিভাবে কোন টুলস কি কাজ করে এই সম্পর্কে যদি আপনারা না জানেন, পরবর্তীতে আমি যদি কাজ করি সেই কাজগুলো আপনারা বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে এই টুলগুলো কিভাবে কোনটা কাজ করে। আমার ভিডিও যদি না বুঝতে পারেন, তাহলে ইউটিউবে আর অন্যান্য লোকের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি একেবারে যদি আমার ভিডিও বুঝতে না পারেন অথবা আমার ভিডিও আপনার লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তীতে আমি সেই ভিডিওটা আবার রিপিট করে আপনাকে জানানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।